আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভিটামিন ই ক্যাপটা কীভাবে স্কিনে অ্যাপ্লাই করবো, কীভাবে ভিটামিন ই ক্যাপ অ্যাপ্লাই করলে স্কিনটা ফর্সা হবে, চুলে লাগালে কি চুল লম্বা হবে, চুল পড়া রোধ হবে। আজকে সেই বিষয় নিয়ে থাকছে পুরো ভিডিওটি প্রত্যেকটা মেয়েদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারো। ভিটামিন ই ক্যাপ এটা আমরা অনেকেই মনে করি যে এটা হচ্ছে স্কিনের জন্য, অথবা ফার্মেসি থেকে, অথবা এখন বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকানেও পাওয়া যায়, ফার্মেসি থেকে নিয়েও পাওয়া যায়। যে অনেকেই মনে করে যে এটা হচ্ছে এই ট্যাবলেটটাকে খুলে মাঝখান দিয়ে কেটে আমরা স্কিনে অথবা চুলে অ্যাপ্লাই করি। এটা কখনোই করা যাবে না, কারণ ভিটামিন ই যে এই ক্যাপটা কিন্তু আমাদের স্কিনের জন্য না। এটা তৈরি করা হয়েছে কিন্তু আমাদের পাকস্থলীর জন্য, মানে আমাদের খাওয়ার ট্যাবলেট হিসেবে এটা তৈরি হয়। এটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখেই ডক্টররা সাজেস্ট করে, কিন্তু কোন অসুখ বিসুখে সাজেস্ট করে সেটা তো আর আমি বলতে পারবো না, এটা ডক্টররাই ভালো বলতে পারবে। তবে আমরা যারা এটাকে স্কিনে অ্যাপ্লাই করার কথা ভাবতেছি তারা, বা স্কিন অনেক ধরনের ইউটিউবাররা দেখে ভিডিও করে যে এই ক্যাপ, ভিটামিন ই ক্যাপ এভাবে লাগালে ত্বক ফর্সা হবে, ওভাবে লাগালে ত্বক ফর্সা হবে। হ্যাঁ, ভিটামিন ই স্কিনের জন্য ভালো, এবং ভিটামিন ই স্কিনকে হেলদি রাখতে এবং স্কিনকে হালকা গ্লোয়িং করতে সাহায্য করে। তবে আমরা এটা বিভিন্ন ধরনের যে প্রোডাক্টের গায়ে দেখে থাকি যে উইথ ভিটামিন ই, ওই ক্রিমগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ইটা প্রসেসড করে দেওয়া হয়। সো আমরা এই ধরনের মুখরোচক প্রচারণায় না পড়ে আমরা ভিটামিন ই এর সঠিক ব্যবহারটা কিন্তু আজকে জেনে নিব। সো এইটা হচ্ছে কিন্তু আমাদের খাওয়ার একটা ট্যাবলেট। এটা আপনাদের মুখে কিছুতে অ্যাপ্লাই করবেন না, যত যাই হয়ে যাক স্কিনটা এটা ফর্সা করবে না। আর ভিটামিন ই স্কিনের জন্য ভালো, তবে এই ই ক্যাপটা স্কিনে সরাসরি অ্যাপ্লাই করা যাবে না। আমরা অনেকেই এটা জানি না, আমরা অনেকেই এটা অ্যাপ্লাই করি, স্কিনে ব্যবহার করি, চুলে তেলের সাথে ব্যবহার করি। তবে এই কাজটা আপনারা কখনোই করবেন না। ভিটামিন ই ক্যাপ কিন্তু স্কিনের জন্য অনেক হার্মফুল। এটা আমাদের খাওয়ার একটা ট্যাবলেট, আর এটা বিভিন্ন ধরনের অসুখ বিসুখে এটা ইউজ করা হয়, এটা ডক্টররা ভালো বলতে পারবেন। যারা এই ধরনের মুখরোচক প্রচারণা করে যে ভিটামিন ই ক্যাপকে মুখে লাগালে স্কিন ফর্সা, আমি এরকম অনেক ইউটিউবে ভিডিও দেখছি, সার্চ দিলে আপনারা অনেক পাবেন। বাট আমি গুগল সার্চ করি এবং আমার নিজের অপিনিয়ন থেকে, অথবা আমি ডক্টরদের বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিন্তু আমি জানতে পেরেছি যে ভিটামিন ই ক্যাপটা এটা হচ্ছে আমাদের বিভিন্ন অসুখ বিসুখের জন্য, এটা আমাদের স্কিন অ্যাপ্লাইয়ের জন্য কোনো ক্যাপসুল না। এখন দেখি বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকানে ভিটামিন ই পাওয়া যায়, এটা একদমই কাজ করবেন না, এইগুলো আপনারা একদম ইউজ করবেন না। ভিটামিন ই হচ্ছে আপনাদের এই ক্যাপসুলটা স্কিনে ইউজ করার জন্য না। এখন বলি তাহলে স্কিনটা আমরা জন্য আপনারা এই ভিটামিন ইটা ইউজ করবেন না। এখন বলি স্কিনটা তাহলে আমরা কিভাবে ফর্সা করব। আপনি যদি প্রত্যেকটা প্রোডাক্টের নামই এভাবে বলেন, আসলে আমি আপনাদেরকে এই যে রিভিউগুলো শেয়ার করি সম্পূর্ণ আমার নিজের মানে ব্যক্তিত্ব থেকে কিন্তু এইগুলো শেয়ার করা, কারণ এইগুলো হচ্ছে অনেকেই বিভ্রান্ত করে ভিডিও করে। সো এইগুলো হচ্ছে আমার জানানোটা আমার নিজের কাছে একটা দায়িত্ব মনে হয়, সেজন্যই বলি। এখন বলি আপনাদের তাহলে আমাকে অনেকেই কমেন্ট করে, আপু একটা নাইট ক্রিমের নাম বলো যেটাতে ফর্সা হবো। আমি পার্সোনালিভাবে কোনো নাইট ক্রিম ইউজ করি না, আমি তোমাদেরকে কি করে নাইট ক্রিমের নাম বলবো স্কিন ফর্সা করার জন্য। এখন বলি তবে স্কিন ফর্সা করতে আমরা কি করতে পারি। স্কিন ফর্সা করতে কিন্তু আমাদের এক্সটার্নালি থেকে ইন্টারনালি যত্নটা বেশি নিতে হবে। আমাদের স্কিনটাতে হচ্ছে মানে ধুলো ময়লাটা বাইরে থেকে আসার পরে যে কোনো একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। অবশ্যই ফেস ওয়াশটার পিএইচটা ব্যালেন্স রাখতে হবে, কারণ অতিরিক্ত খারাপ প্রোডাক্ট কিন্তু স্কিন ঝুলে যায়। তারপরে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে, আই থিঙ্ক 10-12 গ্লাস তো করতেই হবে। তারপরে আমরা আরও কিছু ব্যাপার আমরা হচ্ছে দেখতে পারি, সেটা হচ্ছে স্কিন ফর্সা করার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা হচ্ছে ত্বকটাকে ফর্সা করতে পারি, যেটা হচ্ছে ফেস প্যাক বিভিন্ন ধরনের, এটা চাইলে আপনারা লাগাতে পারেন। অথবা স্কিন কেয়ারের অনেক স্কিন কেয়ার কীভাবে স্কিন ফর্সা করবেন তার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। বিভিন্ন ধরনের ফেস প্যাক আছে, সেটাও দেখতে পারেন। আমরা মাসে একবার ফেসিয়ালও করতে পারি, তবে সেটা অবশ্যই গোল্ড ফেসিয়াল না, কারণ গোল্ড ফেসিয়াল হচ্ছে স্কিনটার যে আপনাদের
স্কিনের যে আমাদের লোমগুলো আছে সেগুলোকেও কিন্তু কালার করে ফেলে অ্যান্ড হচ্ছে সেটা পরবর্তীতে আমাদের পোর্সের সমস্যা বেড়ে যায়, স্কিনের হচ্ছে একটু ঝুলে যাওয়ার টেম্পারেচারটা, কারণ তারা এখানে ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল বা ব্লিচ ব্যবহার করে। আপনারা ট্রাই করবেন, খাবার দাবারের দিকটা খেয়াল রাখবেন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না, চিনি মিষ্টি চিনি লবণ এগুলো কিন্তু খাওয়া থেকে দূরে থাকতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।